আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? আমি আজকে চিলাক্সের অথেন্টিক বিফ বার্গারের রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। আমি এখানে 500 গ্রামের মতো বিফ নিয়েছি চর্বি ছাড়া। বড় 3 কোয়া রসুন নিয়েছি, ছোট 2 টুকরা আদা নিয়েছি, 3 পিস কাঁচা ঝাল দিয়েছি, দিয়ে একসাথে এগুলো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা শেষ, এবার আমি একে একে সব মশলা দিয়ে দিব। আমি এখানে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া আছে, 1 টেবিল চামচ সয়া সস আছে, 1 টেবিল চামচ বারবিকিউ সস আছে। বারবিকিউ সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখানে 1 টেবিল চামচ ভিনেগার আছে। বাইন্ডিংয়ের জন্য 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার এগুলো ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মেশানোর পরে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। এই প্যাটিটার কি অসাধারণ টেস্ট আসছে, তা না খেলে বোঝা যাবে না। আমার সব প্যাটিগুলো তৈরি করা হয়ে গেছে, এবার আমি ভেজে নিচ্ছি। এখানে হালকা বাটার দিয়ে দিয়েছি, দিয়ে এপিট ওপিট করে ব্রাউন কালার আসলে নামিয়ে ফেলবো। ভাজতে দিয়ে সসটা তৈরি করে নিব। প্রথমে নিচ্ছি 2 টেবিল চামচ মেয়োনিজ, আর 2 টেবিল চামচ সয়া সস, আর 1 টেবিল চামচ বিট লবণ দিচ্ছি, আর হাফ চা চামচ সরিষার গুঁড়া দিচ্ছি। এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এবার স্পাইসি করার জন্য এখানে 3 থেকে 4টি কাঁচামরিচ ব্লেন্ড করে রেখেছিলাম, তার রসটা দিয়ে দিচ্ছি। এবার সসটা মিশিয়ে সাইড করে রেখে দিচ্ছি। পেঁয়াজ রিং করে কেটে ভিনেগার দিয়ে মাখিয়ে নিলাম। ব্রেডটা হালকা একটু বাটার দিয়ে গরম করে উপরে তিল ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। রান্নার রেসিপি ফেসবুক পেজে অ্যাভেলেবল আছে, আপনারা ওখান থেকেও দেখতে পারেন। আগের থেকে বলে দিই, আমি এখানে বার্গার তৈরি করেছি, কিন্তু রেডি করার সময় আমি এখানে খিরাইও দিব না, টমেটোও দিব না। আপনারা খেলে দিতে পারেন, কারণ আমি যাদের জন্য বানাচ্ছি এরা পছন্দ করে না। প্রথমে সসটা দিয়ে দিচ্ছি, এবার পেঁয়াজের কয়েকটা রিং দিব, দিয়ে এবার প্যাটিটা দিয়ে দিব। প্যাটিটা একটু চেপে চেপে বসিয়ে দিয়েছি। অবশেষে বার্গার বানানো ডান। এবার টেস্ট করার পালা। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।